অনেক আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালাম আল্লাহর কাছে দরখাস্ত করছে যে রাব্বুল আলামিন যদি আমাদেরকে নবী না বানায়া এই দুনিয়ার মধ্যে বিশ্বনবী আখিরি নবী রাহমাতুল আলামিনের উম্মত বানায়া এই দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠাইতেন তাহলে আমাদের জীবন ধন্য হইত। আমরা বিনা দোয়ায় বিনা দরখাস্তে আমরা তো দোয়া করিওই নাই, আমরার পূর্বপুরুষ যারা এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তারাও এই দোয়া কোনোদিন করে নাই। একমাত্র আল্লাহর খাস মেহেরবানি আর আল্লাহর দয়ায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সুযোগ দান করছে, আমাদেরকে উম্মত বানায়া এই দুনিয়ার মধ্যে পাঠাইছে। আমাদের নবী হইল এই কুল কায়নাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমস্ত দুনিয়াবাসীর জন্য কুল কায়নাতের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত স্বরূপ। ইহুদির জন্য রহমত, খ্রিস্টানের জন্য রহমত, হিন্দুর জন্য রহমত, বৌদ্ধর জন্য রহমত, সমস্ত মাখলুকের জন্য আমাদের রাসূল আমাদের নবী রহমত স্বরূপ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন তখন মক্কার বড় বড় নেতা, বড় বড় লিডার আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, বড় বড় কাফিরগণ, এটা বেঈমান মুনাফিক, বড় বড় সিটার। এর মধ্যে সবচেয়ে বড় সিটার, সবচেয়ে বড় বাটপার আছেন আবু জেহেল, সাংঘাতিক বড় সিটার আছেন। মক্কার বাজারে আমাদের এলাকার মধ্যে দেখি যে বিভিন্ন জায়গায় হাট বসে, গরু ছাগলের হাট বসে। তো মক্কার মধ্যেও ঠিক তেমনি বিভিন্ন জায়গায় হাট বইত, উটের হাট বইত। একদিন আবু জেহেল গেছে উট কেনার জন্য, গিয়া দেহে এমন একটা সুন্দর উট, এই উট দেখিয়া আবু জেহেলের এমন পছন্দ হয়েছে, এমন ভালো লাগছে। উটের মালিককে জিজ্ঞাসা, এই যুবক তোমার উট কি বেচবা? খুব বেচতাম না, কিতা করতাম, বেচবার লাগি তো বাজারেও আনছি, উট বেচতাম। হয়তো তুমি খোঁজান তোমার উটের দাম কত? আমার উটের দাম ৫,০০০ দিরহাম। তোমার উটটা বড় পছন্দ হয়েছে আমার, ৫,০০০ দিরহাম না, আমি খুশি হইয়া তোমার আরও ৫০০ দিরহাম বেশি দিব। খুশি হয়েছে এটা কিতা করবো, আরও ৫০০ দিরহাম বেশি দিব, উচিত মূল্য থেকে ৫০০ দিরহাম বেশি। যুবক তো খুশি, সর্বনাশ, মক্কার অত বড় লিডার, অত বড় নেতা, আমার যে দাম চাইছি আমি এই দামের থেকে আরও ৫০০ দিরহাম বেশি দিব। যুবকে খুশি হয়েছে, এটা উট বিক্রি করে দিয়েছে। ঠিক আছে, আপনি আমার উট নিন। আবু জেহেলে উট লইছে, হ্যাঁ খুব খুশি। যুবকে কয়, আবু জেহেলে কয় যে আতিনি দিরহামান, আমার দিরহামগুলি আপনি পরিশোধ করে দিন, আমার দিরহামগুলি আপনি দিলেন। আবু জেহেল কয় বাদা, ও ফরে দিমু, তুমি চিন্তা করো না যে তোমার দিরহাম পাইতা না, তুমি ফরে পাইবা, ফরে তোমার দিরহাম দিতেছি, তুমি দাঁড়াও হেন। ইটা হইয়া বাইল বুগা যা তৈয়া হে সিটারি হইলা, হ্যান থেকে হইলা বাড়ি উঠলিয়া বাড়িতে পড়ছে। চিন্তা করছে নি ঘটনা কিতা করছে। যুবক রয়েছে বাজারও, আর হে উঠ লইয়া আইছে বাড়িত, কেমন সুন্দর উঠ, হে মনে মনে খুব খুশি। ওহন যুবক খারইতে 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 আর উঠের টেহা লইয়া আয় না। যুবক ও ফারক হইয়া গেছে গা বাড়িত। আবার পরের দিন বাজারে এখান আয়া খুঁজে আবু জেহেলের বাড়ি খুঁজা, খুঁজছে 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 আবু জেহেলের বাড়ি বাইর করছে। মানুষের জিগায় যে মর্যার যে মক্কার বড় লিডার, বড় নেতা, এই আবু জেহেলের বাড়িটা খুঁজা। মানুষে দেখা দিয়েছে ওই যে এই বাড়িটা দেখা যায়। গেছে গিয়েছে, এটা ডাক দিছে যে নেতাজি বাড়িত নি। কেডা? আমি যে কালকে যে উড়ান ছিলাম
ওই উটের মালিক আইছে, তিনি দিরহাম আর আমার দিরহামগুলি পরিষ্কার করে দিন। কই বেটা দিমো, আজকে না কালকে আইস। ওটা করতে 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 আজকে না কালকে, কালকে না পরশু, পরশু না তরশু, ইটা করতে করতে একটা মাস ঘুরাইছে। আচ্ছা কোন চাই, এই যে একটা মাস ঘুরাইছে, হের মনে কীরকম কষ্ট লাগে, হ্যাঁ? হের বিপদের লাগি, দরকারের লাগি, হের প্রয়োজনে হ্যাঁ উটটা বিক্রি করছে, আর আজদি মুখ করতে করতে এক মাস ঘুরাইছে। ওটা করতে করতে হে মনে মনে হয় যুবকে, আমি কিতা করতাম হন, কার কাছে গেলে বিচার পাইমু, হয়ে যাইতাম আমি টেহার লাগি, হ্যাঁ? এই টেহাটা আমি কেমনে পাইতাম? হঠাৎ করে হে একদিন আইসে বাইতুল্লাহ শরীফ, আয়া হেন ঘোরাঘুরি করতেছে। বাইতুল্লাহ শরীফ আয়া দেহে এক কোনার মাঝে বইয়া আবুল আহাব, উতবা, সাইবা, আবু সুফিয়ান, ওয়ালিদ ইবনে মুগিরা, যত বড় বড় সিটার আছে, বাটফার আছে, মানুষের মাল আত্মসাৎকারী আছে, সব নেতা এখানে বইয়া গুল মিটিং দেয়। এই যুবক সারার দ্বারা আগ্রহে গেছে, কয় আমি আপনারা খান্দার মাঝে আইছি, আমার একটা অভিযোগ লইয়া, একটা বিচার লইয়া। কই কিতা বিচার? গত একটা মাস আগে আমার কাছ থেকে আবু জেহেলে একটা উট কিনছেন 5,000 দিরহাম দিয়া। আমারে কইছে খালি 5,000 না, আরও 500 দিরহাম আরও বেশি দিব। খুশি হইয়া, আমার উটটা খুব সুন্দর আছে, আমার দরকারে, আমার প্রয়োজনে আমি উটটা বিক্রি করলাম। আমার আড়াইতে একদিন না 2 দিন না, একটা মাস আমার আড়াইছে, আমার টেহা তো দেয় না। তুমি গিয়ে বালা জায়গা পড়ছো, আবু জেহেলের কাছে তুমি টেহা লইতে পারবা? হে অত বড় সিটার, অত বড় বাটপার, টেহা লইতে পারত না। তারা সালিশ উলিশ কইরা দিছে, কই দিলাইমু, কালকে না পরশু, পরশু না তরশু, খালি কথা করে, টেহা তো আর দেয় না। বাক্কা আরও কিছুদিন পরে আয়া সেটা কয় যে আমি তো টেহা পাইলাম, তখন কিতা করতাম, আর কার কাছে যাইতাম? এই দিন আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ শরীফের এক কোণার মধ্যে আল্লাহর ইবাদত করে। কিতা করে? আল্লাহর ইবাদত করে। তখন এই বাটফার সিটারা বলতে দেখাই দিছে, কি জালতি কইরা দেখাই দিছে যে আমরা তো কতবার সালিশ করে দিছি, বিচার করে দিছি, তোমার টেহা তো আর দিছে না। এক কাম করো, এই মক্কার মধ্যে একজন ব্যক্তিও আছে, এই আবু জেহেলের কাছ থেকে টেহাটা উদ্ধার করে দিত, তুমি তার কাছের মধ্যে যাও, তার খান্দার যাও। কই উনি কে? ওই যে কোনার মাঝে বৈশা রয়েছে, ওই কোনার মধ্যে গিয়ে দেখো এক যুবক বৈশা রয়েছে, ওই যুবকের কাছে যাও। আর কেউ পারতো না উনি ছাড়া। তারা কি তা আসলে টেহা উদ্ধারের লাগে হয়ে দিছে না খিজালতি হইলে ফাটাইছে? খিজালতি হইলে ফাটাইছে। আর আমাদের নবী কিতা আল্লাহ নিজে কইছে যে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সবার জন্য আমাদের নবী রহমত, রহমত স্বরূপ আল্লাহ দুনিয়ার মধ্যে ফাটাইছেও। যুবক গেছে, গিয়া সাইরা যে কাবা শরীফের, বাইতুল্লাহ শরীফের এক কোণার মধ্যে আল্লাহর হাবিব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত বন্দেগী করতেছে। গিয়া আস্তে কইরা আল্লাহর রসুলের খান্দার মাঝে বইছে। আল্লাহ রসুল এই যুবকের মুখা ছায়া মুস্কি একটা হাসি দিছে। তাহলে এর থেকে বোঝা যায় যে আসলে টেহা উদ্ধারের লাগে হয়ে দিছে না খিজালতি হইলে ফাটাইছে, খিজালতি হইলে ফাটাইছে। আর আমাদের নবী কিতা আল্লাহ নিজে কইছে যে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সবার জন্য আমাদের নবী রহমত, রহমত স্বরূপ আল্লাহ দুনিয়ার মধ্যে ফাটাইছেও। যুবক গেছে, গিয়া সাইরা যে কাবা শরীফের, বাইতুল্লাহ শরীফের এক কোণার মধ্যে আল্লাহর হাবিব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত বন্দেগী করতেছে। গিয়া আস্তে কইরা আল্লাহর রসুলের খান্দার মাঝে বইছে। আল্লাহ রসুল এই যুবকের মুখা ছায়া মুস্কি একটা হাসি দিছে। তাহলে এর থেকে বোঝা যায় যে মুস্কি হাসি দেওয়া আল্লাহ রসুলের একটা সুন্নত। অট্ট হাসি না, মুস্কি হাসি দেওয়া এটাও একটা সুন্নত। এই যুবকের মুখা ছায়া আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন মুস্কি হাসি দেখে, যুবক তুমি কিতা লাগে আইছো আমার খান্দাত খোসান? কয় আমি আইছি ওই যে কোনার মাঝে বসা দেখা যায়,
এই কোনার মাঝে বসা দেখা যায়, তারাই আমারে ফাটাইছে আফজাল খান্দাত। আমি আবু জেহেলের কাছে একটা উট বিক্রি করছিলাম, 1 মাস থেকে আরও অনেক বেশি হয়েছে। আজকে কালকে পরশু ওটা করতে করতে আমার টেহা আর দেয় না। তারা কতবার সালিশ করে দিছে, বিচার করে দিছে, তারার কথাও মানে না। আমাদের তারাই দেখাই দিছে যে আপনি বলে পারবেন তার কাছ থেকে টেহাটা উদ্ধার করে দিতেন, এই জন্য আপনার খান্দার মধ্যে আইছি। আল্লাহ রাসুলের ছায়া দেখে এই কোনার মাঝে তোকে আসল দিব, যে দিব ও করে নাম্বার টপ লেভেলের বাটফারার সিটার। আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে যুবক তুমি কোনো চিন্তা করিল না, কোনো টেনশন হইল না, তুমি আমার সাথে আও, আমার সাথে আইও, আমি যাই তার বাড়িতে। আল্লাহ রাসুলের সাথে, আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ফিসে ফিসে যুবক গেছে, গিয়া সাইরিয়া আবু জেহেলের ঘরের মধ্যে ডাক দিছে, ইয়া আবু জেহেল উখরুজ মিনাল বাইত। একটা ডাহু দিছে, বেশি না। আবু জেহেল আসিন খাওয়ানো, ভাত খাইতেছে, ভাতই খাওক আর রুটি খাওক আর খেজুরই খাওক, খানিত আসিন। খালি আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক থাকিয়া এই যাক শোনা মাত্র হের ভিতরে এমন একটা ভূমিকম্প শুরু হয়েছে, এমন একটা ভয় ভিতরে হামাইছে যে না জানে মুহাম্মদে আমার কিতাব লাগি লাগতেছে। তাড়াতাড়ি হাত ধুইবার আর সুযোগ পাইছে না, পানি খাইবার আর সুযোগ পাইছে না। তাড়াতাড়ি দরজার সামনে আয় দেহে বাতিজা মোহাম্মদ। জিজ্ঞাসা, মোহাম্মদ তুমি কিতাব লাগি আইছো? কই দেহ এই যুবকটারে তুমি চিনো? কই জি। কই এই যুবকে তোমার কাছে কিচ্ছু পাইব নি? কই জি পাইব। কতদিন আগে তার থেকে উঠ কিনছিলা তুমি? কয় মাসের উপরে হয়েছে। কইতে টেহারা দেও না কেনে? কয় মোহাম্মদ একটা মিনিট আমার সময় দাও, আমি গড় যাইমো আর আইমো, টেহারা দিমো। খালি টেহা দিতাম না, কইলাম 500 টাকা বেশি দিতাম, 500 দিরহাম বেশি দিতাম, ও বেশিও 500 দিরহাম আমি দিমো। গড় গেছে ভরে আবু জেহেলের স্ত্রী কয়, জীবনে তো তোমার এইরকম কম্পন দেখি না, আজ কদিকে যেইভাবে খাপতাছো বোঝা যায় যে তোমার ভিতরে একটা ভূমিকম্প শুরু হয়ে গেছে। এত ডর এত ভয় তোমার ভিতরে কিতার লাগি? মাতিস না, আগে টেহার ফতিলা দে, টেহার বান্ডিলটা আগে দে। বেটেনতে টেহা দিতে একটু জোর করে, আহ টেহা দি মনে পড়ে, আরে কম মাত, তাড়াতাড়ি আগে টেহা দে। টেহাটা দিয়ে আর তুই আমার সাথে মাত, আমার সাথে কথা কো। টেহার বান্ডিল দিছে, গিয়া সাইডে একবারে নতুন কসকসা নোট 5000 দিরহাম গুন্যা সাইডিয়া যুবকের হাতও দিয়ে আরও 500 দিরহাম বেশি দিছে। তারপরেও আবু জেহেলের ভিতরের কম্পন আর কমছে না, ভিতরের খাফন কমছে না। আর এই দিক দিয়ে আবু লাহাব, আবু সুফিয়ান, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা পিছনে পিছনে একজন সিআইডি বাড়াইছে। কয় আমরা তো কতবার সালিশ করে দিলাম, আবু জেহেলে টেহা দিল না, আজকে মোহাম্মদের সাথে কীরকম ব্যবহার করে তুই দূর থেকে ফিস থেকে দেখবে, তোরে যেন না দেখে কেউ। আবু জেহেলে যেন তোরে না দেখে, কেউ যেন না দেখে, ফিস থেকে দেখবে খালি কিতা করে। হে পিছন থেকে এমন বাটে তাহে যে কেউ যেন না দেখে। গিয়া দেখে খালি ডাক দিছে পরে যেমনে খালি কইছে, ইয়া আবু জেহেল উখরুজ মিনাল বাইত, ইয়া আবু জেহেল ঘর থেকে বাইরো। খালি কইছে, সাথে সাথে দৌড়িয়া আতো দইছে না, আতো ভরা খাইতাছে তো, কই দৌড়িয়া বাইরে আসে এমনি খাপতাছে। আর এমনভাবে দাঁড়াইছে জীবনে কোনো মূর্তির সামনেও আবু জেহেল এইভাবে হাত জোর করে রাখা রয়েছে না। একবারে হাত জোর করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সামনে খাড়া হইছে, আর জোর করে রাখা রয়েছে, আর এইভাবে কাঁপতাছে। কই হাসানি? কই জি আমি তো দেখে আইলাম, আমি কিন্তু মিছা কথা কইতাছি নি, এই অবস্থা আমি দেখে আইছি। আর টেহা হে খানিতাছিন, হে হাত ধুইবারও সময় পাইছে না, 5000 দিরহামও দিছে, আরও 500 টেহা 500 দিরহাম বেশিও দিছে। কই দেখছনি কারবার? আমরা এতদিন বিচার করলাম, সালিশ করলাম, আমরার কথা শুনল না। এই আবু জেহেল এই বাতিজার কথায়, মোহাম্মদের কথায় টেহা দিলাইলো, 1 সেকেন্ড দেরি করলো না। এই আবু জেহেল যে ডাহ চাই এর জিগানি লাগবো, আমরা কিতা করলো, আমরার কথা শুনলো না কেনে? না তলে তলে চাষা বাতিজা এক হয়ে গেছে গা।
মোহাম্মদের ধর্ম লই যাইছে নাকি তা আল্লাহ জানে। আবু লাহাবে আবু সুফিয়ানে কইতাছে হইতে পারে তলে তলে মোহাম্মদের দলে মনে যোগ দিলাইছে, আর নাহলে এই অবস্থা কিতার লাগে হইতো। আবু জাহেল যা ডাহাইছে গিয়া কই সন্ধ্যার সময় খাবা সত্তরের মাঝে আইতো, খবর যা ফাটাইছে কই আবু জাহেল সন্ধ্যার সময় সব লিডারে কইছে তুমি এই খাবা সত্তরের মাঝে যাইতা, বাইতুল্লাহ শরীফের খান্দার যাইতা। এই বাইতুল্লাহ শরীফ দামি না ফরমানি করি, এই কাপড় পিঞ্জিয়া বাইতুল্লাহ শরীফ আল্লাহর ঘর তো আমরা কেমনে করি, এই জন্য কাপড়গুলি খুলি লাই। কত বড় জাহেল, কত বড় বেকুব, আল্লাহ চিন্তা করুন। তখন সিআইডি গিয়া কইছে যে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে একবার খালি কইছে যে টেহারা দিলাও, আর আবু জাহেলের টেহা সাথে সাথে দিয়া দিছে। আবু জাহেল তো সন্ধ্যার সময় ডাহাইছে বলে আইসে আবু জাহেল আইসে ও এমনি না বালা মানুষের মতো না, হে শরীর ওহনো কাঁপে, ভিতরে ওহনো ডর ভয় রইছে, খাপতাছে। আইসে বলে আবু জাহেল তুমি মক্কার বড় লিডার, বড় নেতা, তুমি আইন করো যে মোহাম্মদের কাছে গিয়া কোরআন তেলাওয়াত শুনলো না, মোহাম্মদের কাছে কেউ যায় না, মোহাম্মদের কাছে কেউ কোনো কথা শুনলো না, তুমি আইন করো আর তুমি যাও, তুমি মোহাম্মদের কথা শুনো। তলে তলে কিতা মোহাম্মদের দলে যোগ দিলাইছো না কিতা তুমি? না যোগ দিছি না। তোমরা বিশ্বাস করতে না, আমার শরীরের মাঝে আড্ডা দেহ ওখানো 120 ডিগ্রি আমার শরীরের মাঝে জ্বর আছে, শরীরের মাঝে তাপ আছে, আমার বুকের মাঝে মাথার মাঝে আড্ডা দেহ আমার অবস্থা রাখিতা। এটা তোমরা প্রকাশ করে আমি বুঝাইতে পারতাম না। যেমনি খালি মোহাম্মদে ডাক দিছে, আমার বাতিজায় ডাক দিছে যে আবু জাহেল উখরুজ মিনাল বাইত, ঘর থেকে বাইরে আও। এ সময় দেখি আমার শরীরের মধ্যে এমন একটা কম্পন সৃষ্টি হয়েছে, এইরকম অবস্থা আমার জিন্দিগিতে হয়েছে না। আর দরজার বাহিরে গিয়া দেখি হাজার হাজার মানুষও এই দুনিয়ার মানুষ না, এমন সুন্দর পোশাক, সাদা ফাগি, হাতের মধ্যে তলোয়ার, তীর ধনুক নিয়া আমার মুখে এমনভাবে তাক করে রয়েছে যে টেহা দিয়েতে দিয়ে না এই মুহূর্তে তোরে শেষ, এই মুহূর্তে তোরে শেষ করে দিলাম, তাড়াতাড়ি টেহা দে। কী অবস্থা নেই কইলে আমার বিশ্বাস হয়ে গেছে এগুলি দুনিয়ার কোনো মানুষ না। মিনাস সামা, যে আসমান থেকে আল মালাইকা, আল্লাহ ফেরেশতা নাজিল করছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত রক্ষার জন্য। ইজ্জত দেনেওয়ালাকে আল্লাহ, আর জিল্লতির মালিকও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হে নবী, আমি কুল কায়নাতের মালিক, আমি মুলকের মালিক, আমি রাজত্বের মালিক। আমি যাকে খুশি তারে ইজ্জত দিই আর যাকে খুশি তারে জিল্লতি করি। সেউরে যখন না আল্লাহ রাব্বুল আলামিন ফুলের মালাও ফিন্দায়, আবার জুতার মালাও ফিন্দায়। এরকম ঘটনা আছে না পৃথিবীর মাঝে? অনেক আছে। জুতার বাড়িও খাওয়ায়, জুতার মালাও ফিন্দায়, আবার ফুলের মালাও ফিন্দায়। যা সম্পূর্ণ খারাতো একমাত্র আল্লাহর আতো। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষের সামনে আল্লাহ রাব্বুল আলামিন বেইজ্জতি করবেননি। আল্লাহ নবীর ইজ্জতের জন্য আসমান থেকে ফেরেশতার দল যাকে এরকমভাবে ফাটাই দিছে। ওখান পর্যন্ত আমার ভিতরে এই ডর আর যায় না। আসলে রে মোহাম্মদ সত্য। যে মোহাম্মদ যদি সত্য হয়, কি মোহাম্মদের দলে গিয়া কালেমা ফেলে মুসলমান হয়ে গেলে করতে হয়। মনে তো হয়, কিন্তু যাই না একটা কারণে, আমার নেতৃত্বটা যাইব গা। আমি যদি মোহাম্মদের দলে যাই গিয়ে কালেমা ফেলে মুসলমান হয়ে যাই গিয়ে এক আল্লাহরে বিশ্বাস করি, তাহলে আমার নেতৃত্ব থাকতো না, মোহাম্মদের নেতৃত্ব থাকবো, মোহাম্মদ বড় নেতা হইব। এই কারণে মোহাম্মদের দল আমি যাই না। নেতৃত্বের এমন একটা লোভ, নেতৃত্ব এমন একটা লোভ, এটা সাংঘাতিক মারাত্মক জিনিস। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রসুলের আদর্শ, এই রসুলের সুন্নত, আল্লাহর বিধান আমরা যদি এই দুনিয়ার মধ্যে চলি, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের কাছে কোরআন নাজিল করছে আসমানি সবচেয়ে বড় কিতাব, এর চাইতে বড় আর কিতাব নাই।
ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। হে আমার রসুল, আপনার কাছে আমি যে কোরআন নাজিল করছি, সর্বশ্রেষ্ঠ কিতাব নাজিল করছি, শুধু খালি আপনার তিলাবাত গর্ব বইয়া তিলাবাত করার লাগি না, আপনি মানুষের কাছে প্রচার করুন, খালি সাহাবার কাছে না, মক্কার সমস্ত ঘরে ঘরে এই ইসলামের বাণী, কোরআনের বাণী আপনি পৌঁছাই দিন। আর যদি আপনি না পৌঁছান তাহলে আপনার দায়িত্ব আপনি সঠিকভাবে পালন করলেন না। এই কোরআন প্রচার করতে গিয়া, এই দিন প্রচার করতে গিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্যাতিত কম হয়েছে। মক্কার মুশরিক কাফেররা কত পাথর মাছে শরীর মুবারক থেকে কত রক্ত জড়াইছে, তারপরেও ইসলাম প্রচার থেকে ফিসা হয়েছে না। কারণ আল্লাহ রসুলের সাথে কে? সারা তামাম দুনিয়ার মানুষ যদি একদিকে যায়, আর শুধু আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের নবীর সাথে থাকে, তাহলে দুনিয়ার সমস্ত মানুষও কিচ্ছু করতে পারতো না। আল্লাহ কইছে তোমার আমি প্রতিষ্ঠিত করে দিব, তুমি তোমার দাওয়াত চালাই যাও। তোমার দাওয়াত, কোরআনের দাওয়াত, ইসলামের দাওয়াত সব কিছু তুমি মানুষের কানে কানে তুমি পৌঁছাই দাও, মানুষের ঘরে ঘরে তুমি পৌঁছাই দাও। এই মক্কা থেকে নির্যাতিত হইয়া মদিনা পর্যন্ত গেছে হিজরত কইরা মানুষের অত্যাচারের কারণে। তাহলে আমরা ইসলামের জন্য কিতা করি? কিচ্ছু করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি একজনে গালিও দেয়, আমরা মনে দুঃখ লাগে না, কিচ্ছু লাগে না, মনে আঘাত লাগে না। আল্লাহর রসুলকে যদি কোনো মানুষ দুনিয়ার যে কোনো প্রান্তে থাকিয়া খালি একটা কটু কথা কয়, সত্য কথা কয়, গালি তো দূরের কথা, তাহলে যার ভিতরে ঈমান আছে হের ভিতর অন্তর সিজা ফাটি যাইব। যে যদি সামনে ভাইতা ঈমানদারের, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই নবীর উম্মত বানাইছে আমরা খুশি না বেজার? সব খুশি। যা নবীরা পর্যন্ত উম্মত হইতে পারছে না, আর আমরা বিনা দোয়া বিনা দরখাস্তে এই নবীর উম্মত হইছি। আমরা এই শুকরিয়াও যদি আদায় করি, কিয়ামত পর্যন্ত হায়াত পাই, শুকরিয়া আদায় করি, আমরা শুকরিয়া আদায় করিয়া শেষ করুন দিত না। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন নবীর তরিকা, নবীর আদর্শ, নবীর সুন্নত আমাদের মাথার থেকে পা পর্যন্ত আমরা পুরাপুরি বাস্তবায়ন করতে পারি, সেই তৌফিক যেন আপনি এবং আমাকে সবাইকে দান করেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।